বিশ্বকাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ফিফা পুরোপুরি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ২৬ বিশ্বকাপ এমন বিতর্ক শোনা গিয়েছে বেশ কয়েকবার। হাইড্রেশন ব্রেকের নামে বিজ্ঞাপন প্রচারণা ও আকাশ ছোঁয়া দামে টিকিট বিক্রির অভিযোগ অন্তত তাই প্রমাণ করে। ফুটবল মঞ্চের সবচেয়ে বড় আসরে যখন এমন নেগেটিভ সিনারিও, তখন ইনফান্তিনোর চিন্তায় নতুন ফন্দি। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো, যার আওতায় থাকার কথা ছিল ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একত্র করা, অর্থাৎ সোজা কথায় বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট পরিচালনার দায়িত্ব বিক্রি করে দেয়া। মার্কিন ভিত্তিক বিনিয়োগ সংস্থার কাছে বিশ্বকাপের একটি শেয়ার বিক্রির সিদ্ধান্তে অটল ছিলেন ফিফা প্রেসিডেন্ট। তবে এই ঘোষণার পর এবার সরাসরি বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ইউএফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান ও বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যম। বিনিয়োগকারীদের মধ্যে জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইন্টারন্যাশনাল আছে বলেও জানা গিয়েছে। প্রায় $২,০০০ কোটি এই প্রতিষ্ঠানের কাছে একাংশ শেয়ার বিক্রি করে $৪২০ কোটি পরিকল্পনা ছিল ফিফার। ইউএফা শুরু থেকে এই পরিকল্পনার কড়া সমালোচনা করে আসছিল। সংস্থাটির মতে ফুটবলের আইডেন্টিটি ও পরিচালনা ব্যবস্থা বিক্রির পণ্য নয়। এই উত্তেজনার মধ্যে বৃহস্পতিবারের সভায় ইউরোপীয় দেশগুলো আসন্ন বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দেয়। ইনফান্তিনোকে তার পরিকল্পনা এগিয়ে নিতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে, কেননা ফিফার সদস্য দেশগুলোকে সাইন করার জন্য ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে প্ল্যান পরিবর্তন বা পুরোপুরি প্রত্যাহার করে নিতে ব্যাপক চাপ সৃষ্টি হবে। যদিও বেশিরভাগ ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের দেশগুলো গেল মার্চে তার পুনর্নির্বাচনের পক্ষে সমর্থনপত্র জমা দিয়েছিল, তবে ইউএফার পক্ষ থেকে এমন বোল্ড ডিসিশন তার অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। ইউএফা তাদের অফিসিয়াল প্রেস রিলিজে ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। বিবৃতিতে তারা জানায়, বিশ্বকাপ কোনো বিনিয়োগের পণ্য নয়। সেরা এই খেলাটি প্রজন্ম হতে প্রজন্ম গড়ে উঠেছে, তাই ফুটবলকে কোনো অংশে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে সঁপে দেওয়া উচিত নয়। যতদিন পর্যন্ত এই প্রস্তাব কার্যকর থাকবে, ততদিন ইউএফার দলগুলো ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা। বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, কোটি কোটি মানুষের আবেগের নাম। সেই আবেগের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, ফুটবলের নাকি অর্থের? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। সৈয়দ রেজাউন রহমান, ৭১।